দারোয়ানের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই আমার বাড়িতে দারোয়ানের কাজ করে আমার বেডরুমে ঢুকে তুই আমাকে কোলে নিয়ে বের হোস? ওই দারোয়ানের বাচ্চা, দারোয়ানের বাচ্চা কাটা একেবারে সাহস আছে। আমি ম্যাডামের ঘরে পুরো ঢোকার সাহস পাই নাই। কিসা থামু, কিসা থামু, একবারে জুতো খেলে আমার তো সাহস করে দিছে। আমি ম্যাডামের ঘরে, আমি আর পিএস, আমি খাস পিএস, আমি কোনোদিন ঘরে ঢুকে নাই। তুই এত বড় সাহস পেলি কেন? হ্যাঁ সেটাই তো, কোন সাহসে তুই আমার রুমে ঢুকে আমাকে কোলে নিয়ে বের হলি? বল, আমার গায়ে টাচ করার সাহস তোকে কে দিয়েছে? ম্যাডাম, আমি যা করছি ইচ্ছা করে করি নাই, আপনার বাঁচানোর জন্য করছি। সত্যি বলতে আপনার মারার জন্য চক্রান্ত চলতেছে। বান্দের বাচ্চা, দারোয়ানের বাচ্চা, তোর সাহস কম না, একবার জুতো খুলে পিটা মা। এই ম্যাডামরা মারার কোনো এই পৃথিবীতে কোনো লোক জন্মাইছে রে? ম্যাডামরা আমি চোখে চোখে রাখি। আকাশ খারাপ হয়েছে, খারাপ হওয়ার আগে ম্যাডামরা আমি ঘরে তুলবো। এটা ঠান্ডা পড়বার দেবো না। ম্যাডাম, ও একটা পাক্কা লুচ্ছা। ও আপনারা ধরবেন লেগে আসলে একটা ফান বাই করছিল। তাহলে এই ফানে ধরা পড়ে গেছে গা। এখন কইতেছে চক্রান্ত করছে। চক্রান্ত কেন করছে? বান্দের বাচ্চা, এই দারোয়ানের বাচ্চা বাই করে দিবি। তুই যদি প্রমাণ না দিতে পারো যে ম্যাডামের শত্রু কেরা, তাহলে বেলের কিনে 2টা হাজার তোর চুর আমি ব্যাগটি চাই নেই। মুখে একবার চুল কালি দিয়া লাগছি বাইরা, তোর এই চাকরি থেকে আউট করবো আমি বিবিসি। চিল্লেন না, আপনি বেশি চিল্লান। ম্যাডাম, আপনার শস্যের মধ্যে ভূত আছে, আমার কথা তো বিশ্বাস করবেন না। খারাপ বুয়া, বুয়া। আরে এই তো ম্যাডাম, উনি যা কইছে না একদম ঠিক কথা কইছে। ওরা দুইজনে আপনার মারতেছে, তাহলে শুনেন। বান্দির বাচ্চা, এইবার যদি তোরা কাজে ফেল করস, তাহলে তগরে এমন জায়গায় রিকোয়েস্ট করে রাখবো তোকে বাপ মা খুঁজে পাইব না। কথা মনে রাখবো। আরে ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করেন না। ওইবার ফেল করতে তাই কি আছে, এইবার পাস করবো। আরে আমাদের মাথার বুদ্ধি কি কম? শরীরের মধ্যে এমন ভাবে তেল মাইরে রাখ না ম্যাডাম, পিছলা পড়ে যায়, ছটফট করে মরে যাইবো। ম্যাডাম এইবার কিন্তু টাকা ভাড়া দেওয়া লাগবে। তুই তো বাড়াই আসছিস খালি টাকা, তখন কম টাকা দিছি হারাম জাদা না। কামের কাম করস না। শোন, সিঁড়ির মধ্যে অলিভ অয়েল তেল ফালাবি, একবারে গোলমাল গোলমাল করে ফালাবি। নদীর মতন জানি তেল খালি ঢেউ পারে, আর ওই ঢেউ জানি বাইশা ওর জীবন তেনা মেরা হয়ে যায়। যা! আরে ম্যাডাম, আপনি চিন্তা করেন না। এই এবার বুঝছেন ম্যাডাম, কেন আপনারা তুলে নিয়ে আইছি? ওই দেখেন, চাই দেখেন, অলিভেল তেল ম্যাগি দিয়ে দিচ্ছে, আপনাদের পিছলা পরে মরতাম গা। ম্যাডাম, সত্যি তো সিঁড়ির ভিতরে অয়েল অয়েল তেল মাখানো? ছি মুন্নুর ম্যাডাম, আমি তো এটা আপনার থেকে কখনো আশা করিনি। আমি তো আপনাকে নিজের মায়ের থেকেও বেশি ভাবতাম, অনেক বিশ্বাস করতাম। আমি যখন যে কাজে যাইতাম, আর কাউকে রাখি বা না রাখি, একমাত্র আপনাকেই রাখতাম। কারণ আমি সবসময় মনে করতাম আমার যত বড় বিপদ আপদে আসুক না কেন, আমাকে সেভ করার জন্য আপনি আছেন। কিন্তু কখনো তো আমি এটা ভেবেই দেখিনি যে আমি একজন বিপদকেই সাথে নিয়ে ঘুরি। আপনি কিসের জন্য, কোন স্বার্থে এরকম কাজ করলেন? হ্যাঁ, আমি করছি। আর কেন করছি? তোর বাবার জন্য। তোর বাবা, আমি ম্যানেজার ছিলাম, মনে করছিলাম তোর বাপটাকে মাইরা ফেলানে পারলে কালা ওই ম্যানেজারের পোস্টে থেকে আমি একটা বড় অফিসার হয়ে যাবো। তাহলে কি করলো? চলে কলে কৌশলে তোর বাপটারে মারলাম। তারপরে ওই জায়গায় এসে তুই বইছাস ওই চেয়ারে, যে চেয়ারে আমার বসার কথা ছিল। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি, যেমন তোর জীবন থেকে তোর বাপরে হারাইছি, তোকে আমি হারাবো। তাহলে ওই চেয়ারটা আমি পাবো। সেই জন্য তোর ক্ষতি আমি করতে চাইছিলাম। কি করবি কর, কর। আচ্ছা ঠিক আছে, আপনি নিজ মুখে সবকিছু স্বীকার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দারোয়ান, আপনি ওনাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা। পুলিশে দেওয়ার আগে এটা করা কেস। এই যান, যাবনি। কথা কবেন না, যান। কিন্তু বেশি দিন আমি জেলখানায় থাকবো না। তারপর ঠিক আছে, এই, না। বিকেলে আমিও থানায় গিয়ে কথা বলবো, উনি যেন 12 বছরেও জেল থেকে বের না হতে পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি একজন ভালো মানুষ, আর আমার দায়িত্ব আপনার মতো ভালো মানুষের আমি বাঁচাইতে। ঠিক আছে, আমার মেলা কাম করে আমি যাই। ঠিক আছে ম্যাডাম, চলুন আপনি